আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আমি মনীষা রান্নাঘরে সবাইকে ওয়েলকাম। আজও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের রেসিপি। তো আপনারা তো বাড়িতে অনেকবার খেয়েছেন, একবার আমার মতো ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 200 গ্রামের মতো চিংড়ি নিয়েছি। চিংড়িগুলো এখন ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি এগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 চামচ। দিয়ে আমি এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। এখন চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চলুন তাহলে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া যাক। কড়াতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি এগুলো হালকা আঁচে ভেজে নেব। এগুলো বেশি ভাজতে যাবেন না, চিংড়ি মাছগুলো বেশি ভাজলে একদম শক্ত শক্ত হয়ে যায়, তাই হালকা করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর আমি নেড়ে চেড়ে এগুলো এখন একটি পাত্রে করে তুলে নেব। এরপর আমি ওই তেলের মধ্যে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি একটু ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে আমি একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি বেগুন, পুঁই শাক আর দিয়েছি আলু, দিয়ে এখন একটু ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু নেড়ে দিয়ে আমি একটি ঢাকা নিয়ে বন্ধ করে দেব। ঢাকা নিয়ে বন্ধ করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ফিরে এলাম। এরপর দেখতে পাচ্ছেন একদম পুঁই শাকগুলো গলে গেছে। এরপরে আবারও খুন্তি নিয়ে ভালো করে নেড়ে দেব। এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এরপরে আমি কিছু গুঁড়ো মশলা যোগ করে দেব। এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। দিয়ে এরপরে আবারও ভালো করে আমি কষিয়ে নেব। তরকারি কষানোর সময় আঁচটাকে একদম মিডিয়ামে রাখতে হবে, না হলে তলাতে লেগে যায়। তো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি পানি যোগ করে দিলাম। পানিটা একটু বেশি করে দেব, কারণ এই পুঁই শাকটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আর পুঁই শাকটা না সিদ্ধ হলে খাওয়ার সময় একদম ভালো লাগবে না, তাই আমি পানি দিয়েছি একটু বেশি করে। দিয়ে 10-15 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে। আর এই রেসিপি গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি। তো বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশন অন করে দেবেন। আজকের এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।